তেঙে 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 রে। তেঙে তেঙে চাও। হেই সবাই কেমন আছো, কি করছো? তো ক্যামেরার সামনে এসে বলা হয়নি বলে তার জন্য বলে দিলাম আবার শুভ সকাল বন্ধুরা। তোমরা সবাই ভালো তো? আর দেখো এই দুদিনে আমার জানি না হট করে কী হয়েছে, শরীরটা খুব খারাপ হয়ে যাচ্ছে আর অনেক রোগা হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি না। আর আজকে সকাল থেকে সেই সাইডটা শুধু গ্যাসের ব্যথা করছে, এত ব্যথা করছে না, মানে সকালে ভোর 5টা থেকে 6টা অবধি শুধু আমি খাটের এপাশ আর ওপাশ করেছি ব্যথার জন্য, এতটা ব্যথা করছে। কিন্তু কেন বুঝতে পারছি না, গ্যাসের ওষুধ খেলাম তারপরেও কিসের জন্য হচ্ছে বুঝতে পারছি না। তো যাই হোক, আমি রান্নাঘরে চলে এসেছি, এখনও জল দিয়ে নিয়ে দেখো বরবটি আর আলু কেটে নিয়েছিলাম ভাজবো। ভাত এই যে ভাতে জল ঢেলে দিয়েছি, জল ঢালা ভাত আছে, তো এই ভাত ওইটা ভেজে নিয়ে এই ভাত দিয়ে খাওয়া হয়ে যাবে। তো আমি আলুটা ভেজে নিই, তো পরে আসছি আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। দোকানে গেছিলাম, ওই দিদিরা আসবে বললাম, তো তার জন্য এই যে ডিম আনতে গেছিলাম আর ডিমটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এই হলুদ হলুদ লাগছে কারণ একটু হলুদ দিয়েছি, কারণ ডিমের ভিতর যদি একটু হলুদ দিয়ে সিদ্ধ করো না, খোসাটা খুব ভালো ছাড়ানো হয়ে যায়। অনেক সময় আছে না এবড়ো খেবড়ো কিরম ডিম বেরিয়ে যায়, তো হয় সেটা হয় না। আর এই যে এই দুটো ম্যাগি কিনলাম, আর এইখানে একটা গরম মশলার প্যাকেট আর দুটো জিরের গুঁড়ো নিয়ে আসলাম। তো এই কটাই বাজার করেছি, আর কিছু করিনি। তো এখন যাই, গিয়ে বাইরে সবজিগুলো কাটি। তো ডিমটা পুরো সিদ্ধ হয়ে গেছে, আর এইদিকে তোমার এই যে আলু ভাজা বসিয়েছি, জানলাটা দিয়ে দিয়েছি কারণ হাওয়া ঢুকছে তো গ্যাসটা লিভে যাচ্ছে। আর এই যে এইদিকে তোমার ডিমটা সিদ্ধ হয়ে গেছে, এবার ডিমটা ছাড়াবো দেখি। আর এই টাকা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, যেহেতু পার্সেল আসবে একটা, ফোন করেছিলাম তো বললো, মানে ফোন করেছিল ওরাই, তো বললো এখনই আসছি। তো ঠিকানাটা মানে বুঝতে পারছিল না, তাই আমি বললাম যে এই জায়গাটা, তো বললো এখনই আসছি। তো দেখি পার্সেলটা নিয়ে তারপরে আবার আসছি আমি। অবস্থা খুব খারাপ দেখো। তো এইগুলো আমি এখন পরিষ্কার করব। সবে গ্যাসটা মোছা হয়েছে, আর বেসিনটা এখনও পরিষ্কার করব, বাসনগুলো ধুয়ে ওই যে সাজিয়ে রাখলাম। আর এই তাকটাও আজকে মুছেছি, পরিষ্কার করেছি। তো সবাই কি করছো এখন? তো আমি শুয়েছিলাম এতক্ষণ, তো ঘুম পাচ্ছিল না বলে ঘুমায়নি। আমার না খুব গ্যাসের ব্যথা হচ্ছে না কিসের ব্যথা বুঝতে পারছি না। আর দিদিরা তখন এসেছিল, তো দিদিদের সাথে দেখা করানো হয়নি, যেহেতু আমি তখন বাথরুম পরিষ্কার করছিলাম। তো ওর জন্য দিদিরা সেই মুহূর্তে ঢুকে গেছিলো। তো বেরিয়েই ঠাকুর পুজো দিয়ে, বাইরের সাইডে গান বাজছে তো, তো যাই হোক ঠাকুর পুজো দিয়েই তো মা খেতে দিয়ে দিচ্ছিলো দিদাদেরকে, তারপরে এসে আমি ছেলেকে খাইয়ে নিয়েছি, খাইয়ে আমিও খেয়ে নিয়েছি। তো তারপরে তো সবাই শুয়ে পড়লাম। তো এখন এই উঠলাম, আর মাও ব্যাংকে চলে গেল, তো ওর জন্য তখন আর দেখানো হয়নি দিদিকে, আর কি বলবো। তো এখন এই যে বসে আছি চুপচাপ, ঘুম পাচ্ছে না, ছেলেকে ঘুম পাড়িয়ে রাখলাম। তার নিয়ে অঙ্কনও মানে দিদির ছেলেও ঘুমিয়ে গেছে। তো ওই আমাকে বলছিল, এ মাসি তুই ভিডিও করবি না? তো আমি বললাম হ্যাঁ করবো, তুই ঘুমিয়ে নে এখন, তাহলে তারপরে করব। তো এখনও ভালো লাগছে না, শরীরটা এনার্জিও দিচ্ছে না, কীরকম একটা লাগছে, ম্যাচ ম্যাচ করছে। আর এখানটায় এত গ্যাসের ব্যথাটা বেড়েছে, মানে মানে ব্যথাটা কিসের বুঝতে পারছি না, আমার মনে হচ্ছে গ্যাসের ব্যথা। তো যাই হোক, আর ওই যে শ্যাম্পুটা যেটা নিয়ে এসেছিলাম দেখালাম না তখন, আজকে দেখো শ্যাম্পুটা করেছি মাথায়, তো এখনও সেরকম রেজাল্টটা বোঝা যাচ্ছে না। তো দেখি আর কয়েকদিন ব্যবহার করে যে কীরকম, তো তাহলে এরপর থেকে এটাই মাখবো। তো অনলাইনে দেখলাম, তো ওর জন্য ফট করে আমি ভাবলাম তাহলে দেখি কিনেই নিই, তো ওর জন্য কিনে নিলাম শ্যাম্পুটা। তো যাই হোক, এমনি মাখার ভিডিওটা হাতে লেগে ফট করে কেটে গেল ওর জন্য। তো যাই হোক, মাখার পরে মোটামুটি বেশ ভালোই লাগলো, অতটা খারাপ লাগলো না। তো দেখি এখন কি হয়। তো এখন একটু দেখি হাওয়া খাই, বাসনগুলো এখনও ধুইনি জানো, দুপুরে ওই যে খেয়ে রেখে দিয়েছি, তো এখনও ধুইনি বাসনগুলো। তো এখন দেখি একটু হাঁটাচলা করি, দিদি ওরা তো সবাই ঘুমাচ্ছে, দেখি কখন ওঠে।
তো তারপরে যা করার করব। তো ঠিক আছে, কি আর বলবো, আসছি তাহলে, পরে আসবো আবার। যাবো হচ্ছে তোমার দোকানের দিকে। এই যে এইটা হচ্ছে দিদির ছেলে। কি তো যে একা একা জুতো পরছে? জুতো পরো, পরো। হ্যালো গাইস, চলো। তো এখন দোকানে যাবো একটু ম্যাগি নিয়ে আসতে। তো ওর জন্য ওই সকালে নিয়ে এসেছিলাম, তো ওর তো হয়ে যাবে ওটা। তো এখন দিদির ছেলেও খাবে, তো ওর জন্য আর দুটো নিয়ে আসি। তো টাটা, পরে কথা হচ্ছে আবার। হ্যালো গাইস, টাটা। তো ওইদিকে আমাদের জন্য মুড়ি মাখিয়ে নিচ্ছিলাম, আর এইদিকে হচ্ছে তোমার দুধ চা বসিয়েছিলাম, আর ওই পাশে হচ্ছে ছেলের আর অঙ্কনের জন্য, মানে দিদির ছেলের জন্য ম্যাগি করে নিচ্ছিলাম। তো দেখো চাটা পুরো হয়ে গেছে। তো আজকে দুধ চাই করবো ভাবলাম, তো দুধ চা করে নিলাম। আর এদিকে সিঙ্গারা, তো জানো এই দুধ চা সিঙ্গারা খেয়ে আমার এত অম্বল হয়ে গেছে, তো শরীরটা এত বিরক্ত লাগছে কি বলবো। আর এইদিকে দিদি এসছে, দিদিকে কাজে লাগিয়ে দিয়েছি। তো দিদি এখন ওই সন্ধ্যের টিফিনের বাসনগুলো মাজছিল। তো শুধু বাসন মাজাতেই থেমে থাকিনি, আবার মাংস ধোয়া করিয়েছি, মাংস রান্নাও করিয়েছি। তো আমি শুধু মশলাগুলোই বেটে দিয়েছি। তো মাংসটা আমি ধুয়ে নিয়ে এসেছিলাম একবার, তো দিদির পছন্দ হয়নি বলে তো দিদি আবার ধুয়ে নিচ্ছিল। আর ধুয়ে নিতে নিতে দিদির সাথে গল্প করছিলাম। আর ওইদিকে দিদি মাংসের জন্য পেঁয়াজ টমেটো সব ভেজে নিচ্ছিল। তারপরে মাংসটা তো কষিয়ে, এদিকে দেখো প্রায় মাংসটা হাফ কষানো হয়ে গেছে। তো আমি বারবার করে আসছিলাম আর একটু একটু করে ভিডিও শ্যুট করে নিচ্ছিলাম, যে দেখি কি করছে, এখন কি করছে, তখন কি করছে। তো এই করতে করতে মাংসটা হয়েও গেছিলো। তো অনেক দিন বাদেই মাংসটা মানে দিদির হাতে খেলাম। তো আমাদের হাতে তো প্রায় খেয়েই থাকি, ওর জন্য দিদির হাতে খেলাম। আর দিদি বলল যে গুঁড়ো গরম মশলা ব্যবহার করব না, তো দে আমাকে যে গোটা গরম মশলা, আমি তাহলে শিলে বেটে নিই, তো শিলেই করব। তো আমি তো বললাম যে নেই, তা ও তাছাড়া শিলে বাটা অভ্যাসও ছিল না ওর, যেহেতু বাটে না, শ্বশুরবাড়িতে মিক্সিতে ব্যবহার করে। তাও এখানে এসে ট্রাই করে বেশ ভালোই বাটছিল। তাও আবার বলছিল যে দেখ শিলে বাটছি, এত সুন্দর বাড়িঘর আর এদিকে শিলে মশলা বাটছি। তো যাই হোক, তারপরে দেখো মাংসটা প্রায় হয়ে গেছিলো, এখন গরম মশলা দিয়ে নামিয়ে দেবে। আর এইদিকে আমার শাশুড়ি, দিদি আর তোমাদের দাদা বসে সবাই মিলে গল্প করছিল। তো গল্প করার পর তারপরে আমরা খেয়ে দিয়ে নিয়েছিলাম। আর মানে তার আগে তোজোকে খাই নিয়েছিলাম ভাত, ওই যে ওখানে গল্প করছিল আর আমি ভাত খাই নিয়েছিলাম। তো এই অবধি আর কি বলবো। তো এখন শুয়ে পড়বো আমরা, অনেক রাত হয়ে গেছে। এখন বাজে হচ্ছে তোমার 11টা 10। তো এখন শুয়ে পড়ি। গুড নাইট, টাটা, কালকে আবার দেখা হবে। অঙ্কন টাটা দিয়ে দে একটু। গুড নাইট গাইস, টাটা।